সন্তান রে আমার, তুই কবে বুঝবি তুই কি ভালো হবি না? আর কান্দিস না, যা তোরে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহর দয়া না অনেক বেশি, তাই আমি পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাই। আমার আল্লাহর কখন দয়ার সাগরে উতাল ঢেউ শুরু হয়, আর কখন ডাকিয়া বলে আব্দুল্লাহ এইদিকে আয়, এইদিকে আয়, তোরে মাফ করে দিলাম, যাও জান্নাতে যাও। আল্লাহ পাক এই কথা স্মরণ করিয়া বারবার বারবার আমি পিছনে তাকাই। মালিক রে আমার, এই জন্য এক কদম জাহান্নামের দিকে পাটা বাড়াই, আর পিছনে আমার মাওলা পাক আপনার দিকে তাকাই, আর মনে মনে ভাবি আমার আল্লাহর দয়ার উত্তাল সাগরের ঢেউ যদি শুরু হয়ে যায়, দয়া যদি উতলিয়ে উঠে, না জানি আমার আল্লাহ পাক ক্ষমা করি আমারে দেয়। আল্লাহ রাসূল জানায় দেয়, আমার উম্মতের দল ভালো করে শুনিয়া লও, আমার ওই আল্লাহর ফেরেশতার বাহিনী, ফেরেশতার দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেয়, তাম পৃথিবীতে ঘুরতে বলেন, ঘুরতে থাকো, দেখতে থাকো কোন জায়গায় আমি আল্লাহর স্মরণ হয়, আমি আল্লাহর কোরআনের আলোচনা হয়, আমি আল্লাহর রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই সব জায়গাগুলো দেখে আসো। কোন মানুষগুলো আমি আল্লাহকে খুশি করবার জন্য আলোচনা শুনি, কোন মানুষগুলো আমি আল্লাহর রাসূলের ইশকে আলোচনা শুনি, কোরআনের মহব্বতে আলোচনা শুনে, হাদিসের মহব্বতে আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দেন, ওই ফেরেশতাগুলো তামাম পৃথিবীতে খুঁজতে থাকে। এভাবে দেখতে দেখতে চর দিগুলদির মতো এরকম চরের পাশে নদীর তীর যেই মানুষগুলোকে দেখতে পায়, ফেরেশতার দল ফিরিয়া যায়, বলে মালিক রে আমার। আল্লাহু আকবার। মুসলমান ওই মুন্সিগঞ্জ মাধবদের চল দিগিরদের কিছু মুসলমান শুধুমাত্র আপনাকে মহব্বত করিয়া, আপনার রাসূলকে মহব্বত করিয়া, কোরআনকে মহব্বত করিয়া, হাদিসকে মহব্বত করিয়া, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, খাবার দাবারের জন্য নয়, জমি জায়গার জন্য নয়, বাড়ি ঘরের জন্য নয়, বন্ধুর জন্য নয়, শুধু মাওলা পাক আপনাকে খুশি করবার জন্য, আপনার রাসূলকে খুশি করবার জন্য এরকম ঠান্ডার সময়ও তারা এরকম মাটির নিচে বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শোনে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতার দল তোমাদের কাছে একটা বিষয় জানতে চাই। আল্লাহ জানেন, আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর জানেন বন্ধুরে আমার। এরপরও আল্লাহর জিজ্ঞাসা করিয়া শুনতে বড়ই মজা লাগে, ভালো লাগে। তাই ফেরেশতার দলকে আল্লাহ পাক উদ্দেশ্য করিয়া বলেন, তোমাদের কাছে জানতে চাই ওই মানুষগুলো চর দিগলদি বাসী কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতার দল উত্তর দেয়, আল্লাহ আপনাকে তো দেখে নাই। আল্লাহ আবারও জিজ্ঞেস করে, আমার রাসূলকে কি দেখেছি? ফেরেশতার দল উত্তর দেয়, ওই মানুষগুলো তো এতিম, নবীর এতিম উম্মত, আপনার নবীকে দেখে নাই, এতিম উম্মত হয়েছে, আপনার নবীকে দেখে নাই। আপনার নবীর কথা কোরআনে শুনেছি, হাদিসের মধ্যে শুনেছি, বক্তার মুখে শুনেছি। আল্লাহ পাক আবার ডাকিয়া বলে, ফেরেশতার দল তারা কি আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেছি? উত্তর দেওয়া হয়, আল্লাহ পাক না, আপনার জান্নাত জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক জানায় দেয়, মানুষগুলো কি চায়, কি চায়? ফেরেশতারা উত্তর দেয়, ওই চর দিগলদির মানুষগুলো জান্নাত পেতে চায়, নিজের গুনাহ ক্ষমা করতে চায়, নিজের অপরাধগুলো ক্ষমা করাইতে চায়, কিয়ামতের দিন ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে চায়, কবরের আযাব থেকে বাঁচতে চায়, আপনার জান্নাত, ওই জান্নাতে পেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতার দলকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতার দল,
দল তোমরা সকলে সাক্ষী থাকো, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিলাম যেই বান্দাগুলো আমি আল্লাহকে দেখলো না, আমি আল্লাহর নবীকেও দেখলো না, জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না, শুধুমাত্র শুনিয়া শুনিয়া বিশ্বাস করেছি, আমি আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিলাম ওই মানুষগুলোকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ক্ষমা করিয়া তাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। এ চার দিগুলদির মুসলমান ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা, এতক্ষণের আলোচনায় বোঝা গেল এই মাহফিলে আসলে লস নাই বড়ই লাভ। কারণ কখনকার মৃত্যু হবে কোনো সময় নাই, নির্ধারিত সময় নাই, হঠাৎ করে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পাক জানায় দেয়, বান্দা এত পরিমাণ তোমার নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, কোন নিয়ামতের জন্য তুমি আবেদন করো নাই। দুনিয়ার জমিনে একজন মেম্বার সাহেবের প্রয়োজন পড়লে চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করে, চেয়ারম্যান সাহেবের কাছে প্রয়োজন পড়লে এই চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের কাছে দরখাস্ত করে, লিখিত দরখাস্ত করে কিংবা মৌখিক আবেদন করে। একজন এমপির কোনো প্রয়োজন পড়লে লিখিত দরখাস্ত আবেদন করে কিংবা মৌখিক আবেদন করে। একজন মন্ত্রীর কোনো প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাবর চিঠি লেখে, দরখাস্ত করে, আবেদন করে। একজন প্রধানমন্ত্রীর কোনো প্রয়োজন পড়লে একটা মন্ত্রী পরিষদের সভা ডাকি, একটা মিটিং ডাকিয়া ওই প্রয়োজনের কথা বলে। একটা রাষ্ট্রের কোনো প্রয়োজন পড়লে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের কাছে আবেদন করে, লিখিত দরখাস্ত করে। কিন্তু আমার আল্লাহ পাক জানাই দিলেন, বান্দা এই পৃথিবীর জমিনে তুমি এসেছো, মায়ের গর্ভে এসেছো, একটা বার তুমি কখনো আবেদন করো নাই, একটা বার তুমি আমাকে বলো নাই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠান, আমাকে মায়ের গর্ভে পাঠান। একটা বার আবেদন করো নাই দুই হাত দিয়া আমাকে জমিনের মধ্যে পাঠান। একটা বার আবেদন করো নাই দুইটা চক্ষু দিয়া মায়ের গর্ভে পাঠান। একটা বার তুমি আবেদন করো নাই 3.5 হাত বডির যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া পাঠান। এই আবেদন না করার পরও আমি আল্লাহ পাক বিনা আবেদনে শুধুমাত্র রহমান রহিম নামের ওসিলা করিয়া, দয়াময় দয়ার সাগরের ওসিলা করিয়া বিনা আবেদনে সুস্থ বানায়া পাঠাইলাম। ও চরদিগলদির মুসলমান ভাইরা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। শুধুমাত্র আমাদের থেকে কি চায়? শুধু চায় বান্দা সব নিয়ামত গুলো দিয়ে আমি ভরপুর করে দিয়েছি, আর একটা জিনিস তোমার থেকে চাই, ওই জিনিসটা হলো আমি আল্লাহর আনুগত্য অনুসরণ। ঠিক কিনা বলেন? আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ করেন। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন পড়ল না? আল্লাহ 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 আল্লাহ। তেলের গাড়ি তেলেই চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় দোলে, তেলের গাড়ি তেলেই চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় দোলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায়
গারি নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, খুতবার শুরুতে যে আয়াত কানা তেলাওয়াত করছি, এই আয়াতের উপর আলোচনা হবে বলছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন, যারা বলেছে আমাদের প্রতিপালক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পড়ায়, আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছি, আমার আল্লাহকে বিশ্বাস করবার পর বান্দা কোরআনকে বিশ্বাস করেছি, হাদিসকে বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, সব কিছু বিশ্বাস করবার পর বান্দা এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহকে ভুলে যায় না, নামাজকে ভুলে যায় না, রোজাকে ভুলে যায় না, যাকাত দেওয়া থেকে ভুলে যায় না, ইসলামের বিধিবিধান ভুলে যায় না। আমার আল্লাহ পাক জানায় দেয় মুমিন, আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করবার পর, প্রতিপালক স্বীকার করবার পর বান্দা এই পরিমাণ ঈমান আনয়ন করে, এই পরিমাণ অটল অবিচল থাকে। মসজিদের মাইকে যখন আযান হয়, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বইলা আযান দেয়, বান্দা আর নিজ কাজের মধ্যে থাকে না, বরং যেই কাজ করে ওই কাজ জায়গায় ফেলিয়ে মসজিদের মধ্যে ছুটিয়া ছুটিয়া দৌড়ায়। আর আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া বলে, আল্লাহ পাক 24টা ঘন্টা আপনি আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, আমার বাতাস বন্ধ করেন নাই, আমার খাবার বন্ধ করেন নাই, আমার পানি বন্ধ করেন নাই, আমার হাত নাড়াবার ক্ষমতা বন্ধ করেন নাই, আমার চক্ষু দিয়া দেখবার ক্ষমতা বন্ধ করেন নাই। ওই হাসপাতালের বেডের মধ্যে কত মানুষ হাত নাড়াইতে পারে না, কত মানুষের প্রসাবের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কত মানুষ চোখে দেখতে পারে না। ওই তুলনায় আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রেখেছেন। সুতরাং 24টা ঘন্টা আপনার রিজিক, আপনার নেয়ামত ভোগ করার পরও আমি কেন আপনার ইবাদত করব না? এজন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে জানায় দেয়, যারা প্রকৃত ঈমানদার তারা বলে, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর বান্দা মুমিন হয়ে আমার কি এমন হলো, লা আ'বুদুল্লাযী, আমি ওই প্রতিপালকের ইবাদত করব না কেন? যেই প্রতিপালক আমাকে এত সুন্দর করিয়া বানাইলেন, এত এত নেয়ামত দিয়ে আমাকে ভরপুর করিয়া রাখলেন। বান্দা নিজেকে প্রশ্ন করবে আর বলবে, কেন আমি ওই আল্লাহর ইবাদত করব না? এই প্রশ্ন করিয়া বান্দা মসজিদের দিকে ছুটিয়া যায়, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, রমজান মাসের 30টা রোজা, কত দাড়ি পাকা মুরব্বি রিক্সা চালায়, পায়ে রিক্সা চালায় ওই ঢাকার রাজপথে দেখবেন, এরপরও রমজানের রোজাটা কাজা করে না। কাকাকে জিজ্ঞেস করবেন, কাকা যান এত কষ্ট করিয়া কেমনে রোজা রাখেন? কাকাই উত্তর দেয়, বাজার রে আমার, যে বোন যতদিন আছে, যে বোন যাইতে পারে, আমার আল্লাহ পাকের বিধান আমি রোজা ছাড়তে পারি না। কৃষক ক্ষেতের মধ্যে কাজ করে, মাথা থেকে ঘাম জড়িয়া জড়িয়া পুরো শরীর বেয়ে বেয়ে পায়ে পড়ে জমিনের মধ্যে পড়ে। কৃষককে জিজ্ঞাসা করবেন, কৃষক ভাই আমার এত কষ্ট করিয়া কেমনে রোজা রাখেন? একই উত্তর দেয় কৃষক ভাই, আমার আল্লাহ পাক এত সুন্দর করিয়া 12টা মাসের মধ্যে 11 মাস আমাকে খাওয়াচ্ছেন, এমনকি রমজান মাসও তো আমাকে খাওয়াচ্ছেন, বরং অন্যান্য মাসের তুলনায় রমজান মাস আরো বেশি নিয়ামত আমরা ভোগ করি, বেশি পরিমাণ নিয়ামত আমরা খাই। সুতরাং কেন একটা মাস আমি রোজা থাকতে পারবো না? বলেন, যারা আমি আল্লাহকে
রব স্বীকার করবার পর এরকম অটল বিচল থাকে, নামাজ কাজা করে না, রমজানের রোজা ভঙ্গ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল আমার, আপনার এতিম উম্মতকে জানায় দেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় হাতের তলায় আগুন নিয়ে থাকা সম্ভব হবে, কিন্তু ঈমান নিয়ে থাকা সম্ভব হবে না। ওই জামানার মুসলমানরা যদি ধৈর্য ধরিয়া সবর করিয়া রমজানের রোজাটা রাখতে পারে, এই তো রমজানের রোজা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ পাক জানায় দেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক জানায় দেন, নবী গো আমার, আপনার এতিম উম্মতকে জানায় দেন, যারা কষ্ট করিয়া করিয়া এই রমজানের 30টা রোজা থাকবি, আমি আল্লাহ পাক স্বয়ং তাদের জন্য ঘোষণা দিলাম, তাদের টেনশনের কোনো দরকার নাই, দুঃখ পাওয়ার কোনো দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। কিয়ামতের দিন যখন তারা আমি আল্লাহর সামনে দাঁড়াইবে, আমি আল্লাহ ওই দিন অপরাধীদের ব্যাপারে বলবো, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক সব মানুষগুলোকে উদ্দেশ্য করিয়া বলবেন, ও মানুষের দল, তোমাদের মধ্যে যারা অপরাধী আছে সব অপরাধীগুলো আলাদা হয়ে যাও। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন ইমাম সাহেবকে আল্লাহ পাক চিনবেন না, বক্তা সাহেবকে আল্লাহ পাক চিনবেন না, খতিব সাহেবকে আল্লাহ পাক চিনবেন না, এমপি সাহেবকে আল্লাহ পাক চিনবেন না, মন্ত্রী সাহেবকে আল্লাহ পাক চিনবেন না, প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক চিনবেন না। যত বড় ক্ষমতার দাপট দেখাও, ক্ষমতার দাপটধারীকে আল্লাহ পাক চিনবেন না। যত বড় বাড়িওয়ালা হও, আল্লাহ পাক চিনবেন না। ওই দিন একমাত্র চিনবেন তাদেরকে যারা সৎ আমল করিয়া অন্তরটা পরিশুদ্ধ করিয়া আল্লাহর উপর, আল্লাহর ঈমানের উপর অটল অবিচল থাকিয়া আল্লাহর সামনে দাঁড়াইবেন। ওই ব্যক্তিকে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, তোমরা অপরাধীর কাতারে নও, আসো আসো আসো, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের আরশের ছায়ায় জায়গার ব্যবস্থা রেখেছি। ও চর দিগলদির মুসলমান ভাইয়েরা আমার, এখনো মাইকের সাউন্ড যেই পর্যন্ত যায়, বহু মাহফিলে যাই, বহু এলাকায় ঘুরি, গিয়ে দেখি মানুষ নাই প্যান্ডেলের মধ্যে। কয়েকবার যখন এভাবে ডাকি, আমি বলছি আমার ক্যামেরাম্যান এখানে উপস্থিত, এই যে আমার ভাই আমার সাথে বিভিন্ন মাহফিলে যায়, তিনিও উপস্থিত। মাহফিল হঠাৎ করিয়া কেমনে ভরিয়া যায় আমিও কল্পনা করতে পারি না। দেখি বসার জায়গা নাই, মানুষ দাঁড়ায়া 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 কোরআনের মহব্বতি, আল্লাহ পাকের মহব্বতি, হাদিসের মহব্বতি কষ্ট করিয়া 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 কোরআন হাদিসের আলোচনা শোনে। ও চর দিগলদির মুসলমান ভাইরা আমার, এই জীবন তো একটাই জীবন, দ্বিতীয়বার আসবার কোনো সুযোগ নাই, একটাই জীবন, মরতে হবে রে ভাই। সুতরাং ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিলেন, ওই বিধানের উপর কতটুকু চলতে পারি একটু কল্পনা করে দিতে হবে, একটু ভাবতে হবে। অনেক আল্লাহর বান্দা আছে, জিগাইবেন ভাই আয় নামাজ পড়, নামাজ পড়, নামাজ কেন পড়িস না, রোজা কেন রাখিস না? উত্তর দিবে নামাজ পড়িয়া কি হবে, এত অপরাধ আমি করেছি, নামাজ পড়িয়া আমার লাভ নাই, আমার জন্য তো জাহান্নাম অবধারিত ওয়াজিব হয়ে গেছে, সুতরাং নামাজ পড়িয়া কি লাভ? অনেক আল্লাহর বান্দা আছে বলবেন ভাই আয় মসজিদে আয়, রমজানের রোজা রাখ, বলবে ভাই এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ অপরাধ করেছি, আমার আল্লাহ পাক বুঝি আমারে ক্ষমা করবেন না, তাই আমি নামাজ পড়ি না, তাই আমি রোজা রাখি না, আমার জন্য তো জাহান্নাম অবধারিত হয়ে গেছি। অনেক আল্লাহর বান্দা এটা মনে করে। ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম
কারিমের মধ্যে জানায় দেয় যে এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবু জাহেলের গোষ্ঠীও যেই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করাবার পরও চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে জানায় দেন, বান্দারে আমার, তোরে আমি এত আদর করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোরে আমি এত আদর করে বানাইছি কবরের আযাব দেওয়ার জন্য নয়, তোরে আমি এত আদর করে বানাইলাম ওই কিয়ামতের দিন আযাব দেওয়ার জন্য নয়, তোরে এত আদর করে বানাইছি ওই জান্নাতি দেওয়ার জন্য। সুতরাং কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। গুনাহ করতে করতে, পাপ করতে করতে সমুদ্রের ফেনার চেয়েও বেশি পরিমাণ হয়েছে তোমার পাপ। এই সাত আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এর চেয়েও তোমার পাপ বেশি হয়ে গেছে। টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, বরং আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার। এত পরিমাণ অপরাধ করবার পরও বান্দা তোমার অপরাধ আমি মানুষের সামনে প্রকাশ করি নাই। এত অপরাধ করেছো, তোমার ওই জঘন্য অপরাধের কথা তোমার মা জানলে, আদরের মা তোমার বাড়িতে জায়গা দিত না, তোমার বাবা বাড়িতে জায়গা দিত না, তোমার গুনাহ সম্পর্কে সমাজের মানুষগুলো জানলে তোমাকে ঘৃণা করতো, সমাজের মধ্যে জায়গা দিত না। কিন্তু আমি আল্লাহ পাক আমার সাত্তার নামের গুণের ওসিলা করিয়া সব পাপগুলো আমি তোমার গোপন করে রেখেছি। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ স্বয়ং গফফার নামের ওসিলা করে যত গুনাহ করেছো, যত অপরাধ করেছ, সব অপরাধগুলো ক্ষমা করিয়া তোমাকে ধুয়ে মুছে সাফ করে ফেলবো, যদি বান্দা তুমি তওবার মতো তওবা করো। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে পিছনে যারা আসতেছে ওদেরকে আমরা জায়গা করে দিই, সামনে আসতে থাকি ভাইয়েরা আমার, সামনে যত ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? মনে মনে কইতেছেন গলা ভাঙ্গা হুজুর আইছে এখন ওয়াজ করতে, তাই না? ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ কখনো সুযোগ দেয় ইউটিউবে বয়ান দেখেন, এই গলা ভাঙ্গা ছাড়া যখন ভালো থাকবে গলা, আপনাদের প্রোগ্রাম যেন আল্লাহ করবার তৌফিক দেয় ইনশাআল্লাহ, দেখা হবে কখনো। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বান্দাদেরকে বলে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ নেই, বরং বান্দা আমার রহমতের উপর ভরসা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেব যদি তওবার মতো তওবা করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা একনিষ্ঠে দিলে তওবা কর, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ পাক তোমার সব গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। কেমনে ক্ষমা করবেন, কিভাবে ক্ষমা করবেন? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালামের অনুসারীরা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, নবী গো আমার, বেশ
বেশ কয়েকদিন হয়ে যায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, ফসলগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, খাল বিলগুলো চৌচির হয়ে যাচ্ছে, জমিন বৃষ্টির অভাবে ফেটে ফেটে যাচ্ছে। আল্লাহ পাকের দরবারে একটু মুনাজাত করেন, প্রার্থনা করেন, দোয়া করেন, আল্লাহ পাক যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। মূসা আলাইহিস সালাম সব অনুসারীগুলোকে নিয়ে বিশাল একটা মজলিস করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক বৃষ্টির বড়ই প্রয়োজন, আমাদেরকে বৃষ্টি বর্ষণ করুন, আমাদেরকে বৃষ্টি প্রদান করুন। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়া বলে, মূসা তোমার মজলিসের মধ্যে এমন একজন পাপী অপরাধী ব্যক্তি উপস্থিত, ওই ব্যক্তি যতক্ষণ না মজলিস থেকে উঠিয়া না যাইবে, ওই ব্যক্তিকে যতক্ষণ না তুমি উঠিয়া না দিবে, আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করতে পারবো না। এবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কার এত বড় সাহস, আমি মূসার মজলিসের মধ্যে এত বড় পাপ নিয়ে বসছো, যার পাপের কারণে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে না, যার অপরাধের কারণে আল্লাহ পাক বৃষ্টি প্রদান করে না। যেই অপরাধী সে তো বুঝতে পেরেছে আমাকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে, আমাকে উদ্দেশ্য করে এই কথা বলা হচ্ছে। মূসা আলাইহিস সালাম বলেন, যেই অপরাধীর কারণে বৃষ্টি হয় না, জলদি করিয়া মজলিস থেকে উঠিয়া যাও। অপরাধী ব্যক্তি চিন্তিত হয়ে পড়েছে, টেনশনে পড়ে গেছে, হায় আল্লাহ, শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে যদি এখন আমি উঠিয়া যাই, সব মানুষগুলো আমার দিকে তাকাইয়া থাকবে, আমি বড় অপরাধী, আমি বড় পাপী। এবার ওই মানুষ, অপরাধী মানুষটা আল্লাহর দরবারে মনে মনে কান্না করে আর বলে, আল্লাহ পাক, একদিন না, দুই দিন না, এক বছর না, দুই বছর না, এক যুগ না, দুই যুগ না, কয়েক যুগ ধরিয়া আমি অপরাধ করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে আমার পুরো শরীরটা নাপাক হয়ে গেছি। এরপরও আপনি আল্লাহ পাক এত দয়ার সাগর, আমার অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ করেন নাই, আমার মা বাবার সামনে প্রকাশ করেন নাই, আমার বন্ধুর সামনে প্রকাশ করেন নাই, সমাজের মানুষের সামনে প্রকাশ করেন নাই। আল্লাহ পাক, আপনি না বলছেন আপনি মায়ের চেয়ে দয়ার সাগর, আপনি না বলছেন বাবার চেয়ে আপনি দয়ার সাগর। শেষবারের মতো আমি ফরিয়াদ জানাই, জীবনের শেষবারের মতো আপনার কাছে ক্ষমা চাই, আর জীবনে কোনো অপরাধ করব না, আর জীবনে কোনো পাপ করব না। মালিক রে আমার, আল্লাহু আকবার। মুসলমান, যত অপরাধ করেছি, গুনাহ করেছি, সব গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই, শেষবারের মতো আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ পাক কেমন দয়ালু, একটাবার চিন্তা করেন, কল্পনা করেন, কিয়ামতের দিন সব মানুষগুলোকে আল্লাহ পাক হাজির করিয়া বিচার কার্য পরিচালনা করবেন। সব নবীগুলাও ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমিও ইয়া নাফসি ইয়া নাফসি বলবো, বড় বড় আলেমরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, পীর সাহেবরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সাধারণ পাবলিকরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। শুধুমাত্র সেই দিন আমার নবী, আপনার নবী, ইয়াতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলবে। আল্লাহ পাক, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওই দিন একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যখন ফয়সালা করিয়া দেবেন, ওই মানুষটা জাহান্নামের দিকে এক কদম পা বাড়াইবি, আর পিছনের দিকে তাকায়া তাকায় আল্লাহর দিকে চাইবি, আর এক কদম পা বাড়াইবে, আর আবার পিছনে আল্লাহর দিকে চাইবে, আর এক কদম পা বাড়াইবে, আবার আল্লাহর দিকে চাইবে, ফিরিয়া ফিরিয়া চাইবি। আল্লাহ পাক
এই অবস্থা দেখিয়া ওই জাহান্নামী বান্দাকে ডাক দিবেন, বলবে বান্দা এইদিকে আয়, এইদিকে আয়, আমি তো তোর জন্য জাহান্নাম নির্ধারিত করে দিয়েছি, জাহান্নামের ফয়সালা করে দিয়েছি, তুই তো এখন জাহান্নামে যাবি, তোমার তো জাহান্নাম ওয়াজিব, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এরপরও কেন একটা কদম সামনে বাড়াও আর আমি আল্লাহর দিকে ঘুরিয়া ঘুরিয়া কেন তাকাও? বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক রে আমার, ওই দুনিয়ায় থাকা অবস্থায় আমি বক্তা সাহেবের মুখে শুনেছিলাম আপনি অনেক দয়ার সাগর, ওই দুনিয়ায় থাকা অবস্থায় আমি খতিব সাহেব ইমাম সাহেবের মুখে শুনেছিলাম আপনি বড় রহমান, আপনি বড় দয়ালু, ওই দুনিয়ায় থাকা অবস্থায় ইউটিউবে ইন্টারনেটে শুনেছিলাম আপনি বড়ই মেহেরবান, আপনি বড়ই ক্ষমাশীল, আপনার দয়া ওই মায়ের চেয়েও বেশি, আপনার দয়া ওই বাবার চেয়েও বেশি। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মায়ের কাছে কোনো অপরাধ করলে মা যদি মারি দিত, আমার বাবা আমাকে জড়ায়া ধরে বলতো, স্ত্রী গো আমার সন্তানকে আর মারিস না। আমার বাবা আমাকে মারি দিলে আমার মা দৌড়ায় এসে আমাকে জড়ায়, বলতো স্বামী গো আমার, আর আমার আদরের কলিজার টুকরারে মাইরেন না, অনেক কষ্ট করিয়া গর্ভে ধারণ করিয়া এই সন্তানকে পৃথিবীর জমিনে এনেছি, কত রাত্রে ঘুমাই নাই, কত মানুষের বাড়িতে গেছি, কত কিছু খুঁজিয়া খুঁজিয়া এই সন্তানের মুখে তুলিয়া দিছি, নিজের মুখে তুলিয়া দেই না। তাকে যদি মা বইলা একবার ডাক দেয়, আমার মা আমাকে ফিরাইয়া দেয় না, আমার মা আমাকে জড়া ধরা বলছে, সন্তান রে আমার, তুই কবে বুঝবি, তুই কি ভালো হবি না, আর কান্দিস না, যা তোরে ক্ষমা করে দিনা। মালিক রে আমার, ওই মায়ের সে নাকি হাজারো লক্ষ গুণ আপনার দয়া বেশি, ওই মায়ের সে নাকি আপনি বড়ই দয়ার সাগর। তাই জাহান্নামের ফয়সালা হওয়ার পরও একটা কদম সামনে বাড়ায় আর পিছনে ফিরিয়া ফিরিয়া তাকি, আর মনে করি দুনিয়াতে না আমার মাকে মা বলে ডাক দিলে আমার মা সব ভুলিয়া যাইত, আমার ক্ষমা করিয়া দিত। আমার আল্লাহর দয়া না অনেক বেশি, তাই আমি পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাই, আমার আল্লাহর কখন দয়ার সাগরে উতাল ঢেউ শুরু হয়, আর কখন ডাকিয়া বলে আব্দুল্লাহ এইদিকে আয়, এইদিকে আয়, তোরে মাফ করে দিলাম, যাও জান্নাতে যাও। আল্লাহ পাক এই কথা স্মরণ করিয়া বারবার বারবার আমি পিছনে তাকাই, মালিক রে আমার, এই জন্য এক কদম জাহান্নামের দিকে পাটা বাড়াই, আর পিছনে আমার মাওলা পাক আপনার দিকে তাকাই, আর মনে মনে ভাবি আমার আল্লাহর দয়ার উত্তাল সাগরের ঢেউ যদি শুরু হয়ে যায়, দয়া যদি উতলিয়ে উঠে, না জানি আমার আল্লাহ পাক ক্ষমা করি আমারে দেয়। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে আমার, তুমি দুনিয়ার জমিনে ঠিকই শুনেছ, আমি তো জাহান্নামে দেওয়ার জন্য আমার বান্দারে বানাই নাই, আদর রিয়া মানুষ মাওলা বানাই রিয়া মানুষ মাওলা বানায়া
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো বান্দার তুমি যদি মাফ না করো বান্দা